মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদার মনের গছিবে জ্বালা বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا আপন আপন করার মন কে আছে তার আপনা উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুরব্বীরা আপনারা ছোটকালে গান শুনতেন গান শুনলে চোখের পানি জর্জর করে যাচ্ছে আব্দুল আলিম গাইতো আর মুরব্বী বাবারা শুনতো আর কাঁদতো সেই গানটা কি পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই কি গান ছিল ওখানে গানগুলি গেল কই আমি তো মনে করি ওখানের ওয়াজের চাইতে হে গান ওই ভালো আছে গান শুনলে চোখের পানি আইছে অন্ত ওয়াজ শুনলেও চোখের পানি আইয়ে না আর ওখানের দিনের গান গায় পিচ্ছি ফোলা গান গায় তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় 10 বছরের ফোলা গান গায় 1000 বছর বলে হের কোন বাপের লগে পরিচয় এগুলি গান হইলো না বিপদ হইলো কি বলেন আপনারা কি গান ছিল সমাজে মুরব্বীরা চোখের পানি ছাড়ছে গানটা কি আব্দুল আলিম গাইছে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই আমি ঘর বানায়া আমি বলে মালিক না অন্তদেহি গানটা সত্য কিনা একটু বাস্তবে নেই আল্লাহ না করুক আজকের প্যান্ডেলে স্টেজে সমন্বয়ে যদি আমাদের কোনো একজন ব্যক্তির মৃত্যু হয়ে যায় লাশটা কি সারা রাত এখানেই থাকবো বাড়িতে নিবে না আচ্ছা বাড়িতে নিয়া পছন্দ করে যে রুমটা বানাইছিলেন টাইলস করা বক্স খাট বিদেশি চাদর 2টা বালিশ না হলে আপনার ঘুম হইতো না আপনার টাইলস করা বক্স খাটে 2 বালিশে মাথা 2 বালিশ মাথায় দিয়া মরা লাশটা শুইবার লাগিয়া দিব আপনার ঘর আপনারাই নিবে না শুইবার জন্য দিবে না তাহলে আব্দুল আলিমের গানটাই রাইট আরেকটা গান গাইছে কখনো গানটা শুনলে রেলগাড়িতে মাঝে মাঝে বাজায় সেটা গান গেলে শুনি দুয়ারে আইসাছে পালকি নাইরি দাও তুলে ওগো তুলো মুখে আল্লাহ রাসূল সবে বলো একদিন আপনারে নাইরি হিসাবে নেওয়ার জন্য ঘরের দরজায় মসজিদের কোণার চারিপায়া খাট আসবে কিনা বলো রাসালাত এবং বেলায়াতের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন তাহলে অল্প সময়ে আমি বেশি কথা বলার চেষ্টা করব কারণ যেহেতু রাত্র শেষ দিকে চলে গেছে কত আর বসে থাকবেন যাদেরকে আল্লাহ কবুল করছেন আমি অল্প সময়ে বেশি কথা বলবো আপনারা কথার দিকে খেয়াল রাখবেন এই বলছিলাম আমরা রিসালাত আর বেলায়াত দিয়ে
ওই পৃথিবীর মালিকটার সাথে সম্পর্ক করব। যেই মালিকটার সাথে সম্পর্ক করার জন্য আজকে আমি যে পবিত্র কোরআন শরীফ থেকে আলোচনা করেছি, আর আপনারা যারা বসে আছেন এই কোরআন শরীফের আলোচনা যারা শুনতেছিলেন, বসে আলোচনা শুনতেছেন, এক টুকরা কোরআনের আলোচনা শুনলেন, শুধুমাত্র শুনলেন, আমল তো এখানে করার জায়গা না, এখানে শোনার জায়গা। এক টুকরা কোরআনের আলোচনা যারা শুনলেন বা শুনবেন, আমিও 3 টুকরা 4 টুকরা আলোচনা তেলাওয়াত করেছি। প্রত্যেক টুকরা আলোচনা শোনার বিনিময়ে আপনাদের আমল নামায় 90 রাকাত করে নফল নামাজের নেকি দেওয়া হবে। এখানে এমন মানুষও আছে 90 রাকাত নফল নামাজ এই জীবনে পড়েন নাই, কিন্তু আজকে মাহফিলে আসাতে এই বাজেট আমি 3 টুকরা আয়াত তেলাওয়াত করছি। এর মধ্যে 390 কত 270 রাকাত আগের হুজুররা ওয়াজ করে গেছেন। এক এক টুকরা কোরআনের আলোচনা থেকে 90 রাকাত করে নফল নামাজের নেকি। আজকে যদি মাহফিলটা না হইতো আমরা কি এই নেকির বাগী হতে পারতাম? আরে একটা নেকের যে কত মূল্য হবে, যেদিন আদাত উপরে সূর্য আসবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দা বাইর হবে, ওই দিন বুঝবেন একটা নেকির মূল্য যে কত। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা রে, কার বাবা করবা কি কর বাবা আরে করবা করবা অন্ধকার কবর হবে বসতি হাইরে অন্ধকার কবর হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না হাইরে কত বাবারে গর্দন সাজায়াও এই দুনিয়াটারে মুসাফির খানা কই আমার বিরা কামছে। আসলে আমরা যে জায়গায় আছি এটা মুসাফির খানা। একদিন আমার হাতের বানানো ঘর থাকবে, আমার জোড়ানো সম্পদ থাকবে, শুধু আমিই চলে যেতে হবে, 10টা পয়সা সাথে নেওয়ার কোনো ক্ষমতা নাই। সেদিন আসার আগে আজকে কোরআনের পক্ষে কারা বসেছেন, যে কোরআনের পক্ষে একটু আলোচনা শুনলে 90 রাকাত করে নফল নামাজের নেকি। শুধু এটা শেষ না তো, আজকে মাইকের আওয়াজ যত দূর যাইতেছে তত দূর পর্যন্ত আজকে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কবরবাসীরাও আজকের মাহফিলে শান্তি পেয়েছেন। তাইলে আমরা পাইলাম 90 রাকাত করে নফল নামাজের নেকি, কবরবাসীরা পাইল মাফ। যে আয়োজনে আমরাও নেকি পাইলাম, কবরবাসীরাও মাফ পাইল। এই আয়োজনটা যারা করছে কাজটা কি ভালো করলো না খারাপ করলো? সত্য কথাটা গোপন করবেন না, সকলে বলবেন কাজটা কি ভালো করলো না খারাপ করলো? তাইলে আজকের কমিটি যে কাজটা করেছে ভালো করেছে, আপনারা সাক্ষী দিলেন। আমার মন কয় এত মানুষের সাক্ষীর উপর হাসরের ময়দানে আজকের মাহফিলের আয়োজনকারী যারা কমিটির সদস্য যারা হাসরে আপনাদের সাক্ষীর উপর তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। প্রশ্ন আসবে হুজুর আমাদের সাক্ষীর উপর কমিটি তো মাফ পাওয়া যাইবে, ভালো কাজ করেছে। কারণ ভালো কাজের পক্ষেই আল্লাহ, ভালো কাজের পক্ষে রাসূল, ভালো কাজের পক্ষেই কোরআন।
ভালো কাজের পক্ষেই হাদিস। হুজুর আমরা যে সারা রাত কষ্ট করলাম আমরা কি পাইলাম? এখানে একটা প্রশ্ন আইতার না? আরে আমরা তাবারুক পাইয়াম করে খালি না, আল্লাহর রহমত একটা পাইয়াম, তবে তাবারুকের লেগে তো আর আমরা আইছি না। কি বলেন আপনারা? আমরা আইছি তাবারুকের লেগে না, দেখি একটা কিছু পাই কিনা। আমি আপনাদের জন্য দুইটা জিনিস আল্লাহর কাছে দরখাস্ত করি। আপনারা আরামের ঘুম হারাম করে যারা মাহফিলে বসে আছেন, দেখি আপনাদের মন মত হয় কিনা। একটা জিনিস হলো, আজকে মাহফিলে বৃষ্টি বাদলের দিনে কষ্টের বিনিময় আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই দাবিটা কি আপনাদের মন মত হয়েছে? আমার জীবনে কি গুনাহ আছে না? যার জীবনে গুনাহ নাই সবচেয়ে বড় সুখী ওই ব্যক্তি যার গুনাহ নাই। আল্লাহ যদি আমাদের গুনাহগুলি মাফ করে দেয়, আর কি চাইবেন? জীবনের গুনাহগুলি আল্লাহ যেন মাফ করে। আরেকটা দাবি করি, দেখি আপনাদের মন মত হয় কিনা। আমরা যে নবী পাইছি, আর কি চান আপনারা? এই নবীর উম্মত যারা হইছেন, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই নাই। এর চেয়ে বড় সৃষ্টি ওই আল্লাহ করে নাই। কত বড় নবী, আল্লাহু আকবার। আমরা নবী কত বড় কেউ কই পারবেন? অনেক জায়গায় তো হুজুর আপনার নবী তো অনেক বড়, আমরা নবী বলে অনেক বড়। আমি জিগাই অনেক কত বড়, আর কথা কয় না। অনেক সময় তো বড় গাছ দেখলেও মানুষ কয় গাছটা অনেক বড়, আমরা নবী কি একটা গাছের সমান বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমরা নবী যে কত বড়। আল্লাহ বলছে বন্ধু তুমি যে কত বড় নবী, কোন মাখলুক এটার মাপ দিতে পারবে না। আমি আল্লাহ নিজেই জানি তুমি যে কত বড়। বিদায় কোরআন শরীফে ঘোষণা দিলাম, আল্লাহ বলতেছেন শোনো বন্ধু তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলা তত জায়গায় রাহমাতাল লিল। এত বড় নবীর উম্মত যদি আমরারে করে থাকে, আর কি চান আপনারা? আর কি চান? যেই নবীর উম্মতের শান ও মান, ইজ্জত, সম্মানের ঘোষণা কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কোন নবীর উম্মতের ঘোষণা আসমানি কিতাবে নাই, শুধু আপনাদের কথা। নবীজির শান ও মান কত বাস্তবে আসেন না। আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আচ্ছা, কত শান আমাদের নবী, যে নবীর উম্মত হয়ে বেরিয়েছেন। নবী দুনিয়ার জমিনে থাইকা আঙ্গুলটা যদি ইশারা করত, আকাশের চাঁদ দুই টুকরা। আচ্ছা, পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম হয়েছে আকাশের চাঁদ দুই টুকরা করবো? শুধু আকাশের চাঁদ মাত্র। ডুবন্ত সূর্য, সূর্য ডুবে গেছে, ডুবন্ত সূর্যকে যদি আমার নবী হাতে ইশারা করে ডাক দিত, ডুবন্ত সূর্য আবার উদিত হইত। আচ্ছা, সূর্য ডুবে গেলে ডাইকটা উড়াইব জাতিসংঘের মহাসচিব পারবো বসে? হ্যাঁ বাপ, হ্যাঁ। কিন্তু আমরা নবী, আল্লাহু আকবার বলো। রাত্রে ঘুম ভাঙলে এই নবীর ভালোবাসায় ডাইকেন। জীবনে তো বহুত গান গাইছেন, একটা গান শিখায় যায়, এই গানটা গায়ে রাত্রে ঘুম ভাঙলে সব ঘুমাই রয়েছে, ঘুমিতে বইয়া ডাকবেন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদার মনের গছিবে জ্বালা, হায়রে দিদার মনের গছিবে জ্বালা, হায়রে তোমার দিদার মনের গছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। রাত্রে ঘুম ভাঙলে এই গানটা গাইতে পারবেন? কেন গাইবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথাই ব্যথিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী উম্মতের জন্য কত মায়া গো, উম্মতের জন্য নবীর কত দরদ। জীবনে কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমায় না, আমার নবী রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে খানা খায় না, ভালো বিছানায় আমার নবী পিঠ লাগায় না, উম্মতের মায়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন রাত্রের ঘটনা,
আমার নবী ঘুম থেকে উঠে বসে বসে এতিমের মতো কাঁদতেছে। পাশে বসে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বসে বসে কেন কাঁদবেন নবী গো? এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হইতেছে? আমার নবী বলেন, আয়েশা রে, না না, আমি বিছানার জন্য কান্দি না। হুজুর, তাহলে বুঝেছি বাবা নাই, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবার কথা মনে হয়েছে, বাবার ব্যথায় নির্জনে নিরিবিলি বসে বসে কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না না, বাবার জন্য কান্দি না। হুজুর, তাহলে বুঝেছি মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের চেহারাটা বুঝি চোখের সামনে বেঁচে উঠেছে, মায়ের জন্যই বুঝি বসে বসে কাঁদতেছেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আয়েশা রে, না না, আর আমাকে প্রশ্ন করিস না, কথা বলিস না, শুনবে আয়েশা, আমি কোন ব্যথায় কান্দি? বিছানার জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি আয়েশা রে আমার গুনাহগার উম্মতের জন্য। এই নবীর পক্ষে থাকা, নবীর উম্মত হওয়া, নবীর কথা শোনার জন্য একটু সময় দেওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবীর পক্ষে যারা মাহফিলে বসে রাত্র কাটাবেন গো, আমার মন বলে আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে গো।